এই ফ্যানটা চলছে, প্রচুর আওয়াজ হতো। গাড়িতে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপরে ইন্টারেস্ট নিয়ে মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি মোদির ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখি। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই টর্চার সেল আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। পাগল হয়ে গেছে, দাঁড়ায় থাকে। বুধবার 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর সেই দুই টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এই ফ্যানটা চলছে, প্রচুর আওয়াজ হতো। গাড়িতে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপরে ইন্টারেস্ট নিয়ে আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। 5 আগস্টের পর সেই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের ওপর অংশে খুবগুলো এক্সিট ফ্যান ছিল, এখন নেই। আসিফ আরো জানান, তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল। এই সময় বাইরে কারো সঙ্গে কথা বলতে তাকে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে গত সরকার। প্রধান উপদেষ্টা বলেন, যা দেখলাম তা অবিশ্বাস্য ও বিভৎস। যারা নিগৃহীত হয়েছেন তারা আমাদের সঙ্গে ছিলেন, বিনা দোষে তুলে এনে টর্চার করেছে। এমন টর্চার সেল সারা দেশে আছে বলে শুনলাম। গত সরকার সর্বক্ষেত্রে আইয়াম জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। গুম কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি জাতির জন্য চূড়ান্ত ডকুমেন্ট হবে। মানুষের সামান্যতম অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এই তথ্য আমাদের সবার সামনে আনার জন্য গুম কমিশনকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা আজ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের সেল ও র্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টার পরিদর্শন করেন, যেগুলো বন্দিশালা হিসেবে পরিচিত। আমি ধরে নিয়েছি আমাকে ক্রসফায়ার দিব। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূত অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ ওঠে। অজ্ঞাত সেসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টাগণ, দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি, ভুক্তভোগীদের কয়েকজন এবং ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা। আজ গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি প্রমাণ হিসেবে রাখার জন্য আয়নাঘরগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কও।